আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানাবো রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল। আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে রাজধানীতে। মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এই মিছিল করেছেন নেতাকর্মীরা। রোববার ৬ এপ্রিল সকাল ৭টা ১০ দিকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে এই ঝটিকা বিক্ষোভ মিছিল শুরু হয় এবং বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে মিছিলটি শেষ হয়েছে। এরপর জানাবো বিএনপি নেতাদের জোয়ার আসরে অভিযান চালিয়েছে পুলিশ। এরপর পুলিশের উপর হামলায় ৫ পুলিশ সদস্য আহত। শেরপুরের ঝিনাইগাতিতে মেলায় জোয়ার আসরে অভিযানের সময় হামলায় পুলিশের ২ কর্মকর্তা সহ অন্তত ৫ জন আহত হয়েছে। উপজেলা সদর ইউনিয়নের পাইকুড়া বাজারে এই ঘটনা ঘটে। বিএনপির স্থানীয় নেতাদের তত্ত্বাবধানে পুলিশের উপর হামলা চালানো হয়েছে। জানাবো রাজধানীর শাহবাগে ফুলের দোকানে আগুন নিয়ন্ত্রণে। শাহবাগে ফুলের দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে এসছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের ঘণ্টাব্যাপী চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক কাজী নাজমুজ্জামান। এদিকে ইভ্যালির রাসেল এবং তার স্ত্রী শামিমার ৩ বছরের কারাদণ্ড। ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক এমডি রাসেল আহমেদ এবং তার স্ত্রী চেয়ারম্যান শামিমা নাসরিনকে প্রতারণার মামলায় ৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। দণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৫,০০০ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এদিকে ট্রাম্পের শুল্ক আরোপের প্রভাব সামাল দেয়া কঠিন হবে না বললেন অর্থ উপদেষ্টা। যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর নতুন করে ৩৭% শুল্ক আরোপ করেছে, যা বাংলাদেশের জন্য ক্ষতিকর হবে না। বিষয়টি সামলে নেওয়া যাবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড সালেউদ্দিন আহমেদ। এবং সর্বশেষ জানাবো ভারতে বিতর্কিত ওয়াকফ আইনের বিরোধিতা করে আসিফ নজরুলের স্ট্যাটাস। ভারতে বিতর্কিত ওয়াকফ বিল পাশ করেছে নরেন্দ্র মোদীর সরকার। এই বিলের ফলে ভারতের মুসলিমদের সম্পত্তিতে এখন থেকে ভারতের সরকার সরাসরি হস্তক্ষেপ করতে পারবে। আর এই আইনের প্রতি ডক্টর আসিফ নজরুল ক্ষোভ জানিয়ে তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের জানার সুযোগ করে দিন। জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সঙ্গে রয়েছেন। এবারে বিস্তারিত। রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল। আওয়ামী লীগের ঝটিকা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে রাজধানীতে। মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এই মিছিল করেছেন নেতাকর্মীরা। রোববার ৬ এপ্রিল সকাল ৭টা ১০ দিকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে এই ঝটিকা মিছিল শুরু হয়। বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে মিছিলটি শেষ হয়। জানা যায়, বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মোরাদের নেতৃত্বে। এদিকে ঝটিকা মিছিলের এই মিছিলের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মিছিলে রাজধানীর বিভিন্ন থানা ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন। মিছিল চলাকালে বিএনপির আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা শেখ হাসিনার ফিরে আসা নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তারা স্লোগানে বলেন, শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে ইত্যাদি স্লোগান দিতে থাকেন। তবে সেখানে বিএনপি বা অন্য রাজনৈতিক দলের হামলার ভয়ে তারা বেশিক্ষণ রাস্তায় দাঁড়াতে সাহস পায়নি। সেখানে পুলিশের সদস্যরা আসতে পারে এটা ভেবেও তারা দ্রুত সেখান থেকে পালিয়ে গেছে। আর বিষয়টি নিশ্চিত করেছে সেখানকার সাধারণ জনতা। তারা বলেছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে সেখানে আসে, তবে তারা দ্রুত সময়ের মধ্যে সেখান থেকে এই মিছিলটি নিয়ে সটকে পড়ে। তাদের ধারণা ছিল অন্য রাজনৈতিক দল হয়তো তাদের উপর হামলা করতে পারে, তবে অধিকাংশ মানুষের মুখে মাস্ক পরিহিত অবস্থায় ছিল।
বিএনপি নেতাদের জোয়ার আসরে অভিযান, পুলিশের হামলায় ৫ পুলিশ সদস্য আহত। শেরপুরের জিনাইগাতিতে মেলায় জোয়ার আসরে অভিযানের সময় হামলায় পুলিশের ২ কর্মকর্তা সহ ৫ জন আহত হয়েছেন। শনিবার ৫ এপ্রিল সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের পাইকুড়া বাজারে এই ঘটনা ঘটে। স্থানীয় নেতাদের তত্ত্বাবধানে ওই জোয়ার আসর বসানো হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। আহতরা হলেন জিনাইগাতি থানার উপপরিদর্শক এসআই হারুনুর রশিদ, সহকারী উপপরিদর্শক এসআই মোহাম্মদ মনিরুজ্জামান, কনস্টেবল তাজুল ইসলাম, শহীদুল ইসলাম, ফরহাদ আলী এবং তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। থানা পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, জিনাইগাতি পাইককুড়া বাজারে প্রতি বছর বৈশাখী মেলার আয়োজন করা হয়। এবারও সেখানে বৈশাখী মেলার জিনাইগাতি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভাই সুলতান, ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক, সাবেক ইউপি সদস্য আসাদ আলী ও স্থানীয় ছাত্রদল নেতা আকন্দের তত্ত্বাবধানে জোয়ার আসর বসে। এমন খবর পেয়ে পুলিশ অভিযানে যায়। পুলিশের অভিযান চলাকালে আসাদ আলী ও আনন্দের নেতৃত্বে ২০ থেকে ৩০ জন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা পুলিশের উপর হামলা করে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগের বিষয়ে বক্তব্য জানার জন্য ইউপি সদস্য আসাদ আলীর মুঠোফোনে কল দিলেও বন্ধ পাওয়া গেছে। এছাড়াও সুলতানও পলাতক থাকায় তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে অভিযোগ অস্বীকার করে স্থানীয় ছাত্রদল নেতা আনন্দ মুঠোফোনে বলেছেন, জোয়ার আসর বা পুলিশের উপর হামলার ঘটনার সঙ্গে তিনি জড়িত নয়। জিনাইগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেছেন, পাইকুড়া বাজারে হামলায় ৫ পুলিশ সদস্য আহত হয়েছে। এই ঘটনায় পুলিশের কর্তব্য কাজে বাধা দেয় পুলিশ সদস্যদের লাঞ্ছিত মারধরের অভিযোগে তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটক করতে অভিযান অব্যাহত আছে। রাজধানীর শাহবাগে ফুলের দোকানে আগুন নিয়ন্ত্রণে। শাহবাগে ফুলের দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে এসছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ১ ঘণ্টার প্রচেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সহকারী পরিচালক কাজী নাজমুজ্জামান। তিনি জানান, রাত ১০টা ৫৫ আগুন শাহবাগের ফুলের দোকানে নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট একসঙ্গে কাজ করেছে। এর আগে ৫ এপ্রিল রাত ১০টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটিরত অফিসার রাকিবুল হাসান। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নাজমুল ইসলাম জানিয়েছেন, বেলুনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত ঘটে বলে ধারণা করছি। প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সঙ্গে আমরা বিস্তারিত এ বিষয় নিয়ে কথা বলেছি। আগুনে কেউ হতাহত হয়নি বলেও জানান তারা। তবে এই আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়টি এখনও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা নিশ্চিত করতে পারেনি। তারা বলছে, আগুন নেভানোর শেষ হয়েছে, এখন বিষয়টি তদন্ত করা প্রয়োজন। তদন্তর পরেই জানা যাবে আসলে আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করার জন্য সরকারের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হবে, বিষয়টি এখন আলোচনা সাপেক্ষে। ইভ্যালি রাসেল এবং শামিমার ৩ বছরের কারাদণ্ড। প্রতারণার মাধ্যমে গ্রাহকের কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছিল একসময়ের জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম ইভ্যালি। তারা গ্রাহককে নানা অফারের প্রলোভন দেখিয়ে তারপর তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছিল। এই ঘটনায় দীর্ঘদিন ধরে তারা জেল হাজতে রয়েছে। অবশেষে সেই ইভ্যালির চেয়ারম্যান রাসেল এবং তার স্ত্রী শামিমা, তাদের ২ জনের ৩ বছর করে আজ সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। জানা গেছে, তারা তাদের ওই প্রতিষ্ঠান চালুর পর থেকেই দেশের মানুষকে মিথ্যা অফারের প্রলোভন দেখিয়ে তারপর টাকা আটকে রাখত এবং সেই টাকা তারা আত্মসাৎ করেছে। এ কারণে দীর্ঘদিন ধরে তারা জেল হাজতে রয়েছে। বর্তমানে তারা জেল হাজতে রয়েছে এবং তাদের ২ জনের নতুন করে সশ্রম ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং তাদের ৫,০০০ টাকা করে জরিমানা ধার্য করেছে আদালত। দীর্ঘদিন ধরে ইভ্যালির প্রতারক রাসেল এবং তার কোম্পানির শামিমা নাসরিন বাংলাদেশের সাধারণ মানুষকে বোকা বানিয়ে প্রথমে তারা ইভ্যালি খুলে তারপর সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা এই প্রতারণা করে ধরা খেয়ে যায়। কিন্তু পরেও তারা বারবার বলতে থাকে যে তাদেরকে যেন আবারও ব্যবসার সুযোগ করে দেয়। ব্যবসার সুযোগ করে দিলে তারা আবার নতুন করে ব্যবসা করে সাধারণ গ্রাহকের টাকাগুলি ফেরত দিতে পারবে। কিন্তু শেষ পর্যন্ত তাদেরকে আর ব্যবসার সুযোগ করে দেওয়া হয়নি, বরং তাদেরকে ৩ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে আদালত।